আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুরুতেই দুপুরে কি রান্নাবান্না করব এগুলো দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো মা কিন্তু বাজারে গিয়েছেন, তো বাসায় যা যা আছে আর কি ওগুলো আমি তরকারিগুলো কেটে কুটে নিচ্ছি। আর ইদানিং চুলায় তেমন একটা গ্যাস থাকে না, খুবই কম আগুন থাকে, তো সেই জন্য এক চুলায় ভাত আর আরেকটা ছোট্ট একটা হাঁড়িতে কিছু বুটের ডাল ছিল। তো ডালগুলো ধুয়ে আমি অল্প পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো এদিকে মিষ্টি কুমড়াটা ছিল ফ্রিজে, আর এই কয়েকটা এখানে 5 পিস আর কি, এগুলো করলা না, এগুলো ছোট ছোট যেগুলোকে উস্তা বলে ওগুলো। তো এগুলো সবই ফ্রিজের ছিল আর কি, বের করলাম। তো আজকে কিন্তু করলাটা, এই যে উস্তাটা বুটের ডাল যে সেদ্ধ বসিয়েছি, বুটের ডাল দিয়ে রান্না করব। আগে কখনো করিনি, আজকে কেন জানি এইভাবে ইচ্ছে করলো। আর অল্প বুটের ডালই ছিল, ওই দিন স্বামী কাবাব তৈরি করেছিলাম, তখন এই অল্প ডালগুলো আর কি রয়ে গিয়েছিল। পরিমাণ মতো দিতে হয়, তো বেশি দিলে আবার বেশি হয়ে যাবে, ওই জন্য কিছু ডাল আমি রেখে দিয়েছিলাম। তো এই যে বললাম, ছোলা ডাল তারপরে যাই রাখি না কেন পোকা ধরে যায়। আমাদের এখানে তো ছাদে উঠে রোদে দেওয়ার ওইভাবে কোনো ব্যবস্থা নেই, ছাদের দরজা তালা দেওয়া থাকে, আর 3 তলা থেকে 6 তলা উঠে 6 তলার উপরে ছাদে উঠে আসলে কোনো কিছু আর কি শুকানো অনেক কঠিন, মানে ওইভাবে ব্যবস্থা নেই। তো এই যে এগুলো আমরা খেয়ে ফেলি আর কি, ওইভাবে রাখি না। তো আমি কিন্তু এই যে করলা যেটা উস্তা আর কি কেটে নিয়ে ভিজিয়ে রাখলাম, যে তো এটা বুটের ডাল দিয়ে একটু মাখো মাখো করে রান্না করব। আর মিষ্টি কুমড়াটা ভাজি করার জন্য কেটেছি, কিন্তু মা তো গিয়েছিলেন বাজারে। মিষ্টি কুমড়া কিন্তু একটা বড় পাকা মিষ্টি কুমড়া আমাদের বাসায় রয়েছে, ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ভাইয়ের যে শালা নিয়ে এসেছিল, কিন্তু 2টা নিয়ে এসেছিল, একটা খাওয়া হয়ে গেছে ছোটটা, আর বড়টা রেখে দিয়েছি। এটা মেজো ভাইয়ের বউ যখন সিলেট থেকে আসবে, বাবার বাড়ি থেকে বেরিয়ে আসবে, তখন ওটাকে আবার বড় যেহেতু ওটাকে কেটে আমরা আর কি ভাগ করে ওদেরকেও দিব, আমরাও নিব, ছোটো খালাদেরকেও দিব, ভাগ করে খাবো। তো এই মিষ্টি কুমড়া মা আবার 1 চাক মিষ্টি কুমড়া কিনে নিয়ে এসেছেন, কারণ ফ্রিজে যেটা ছিল ওটা অল্পই ছিল। তো এখন যেহেতু একটু মানুষ বেশি, তো তরকারিগুলো একটু বেশি করে রান্না করতে হয়, যেহেতু 2 বেলার জন্য রান্না করি। আর সাথে এই যে গরমের সবজি পটলও নিয়ে এসেছেন। তো পটল বেগুন এগুলো কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর ইলিশ মাছ তো বাসায় ছিল, বৈশাখের সময় রান্না করা হয়েছিল, আর কিছু আর কি রেখে দিয়েছিলাম। তো এই মাছগুলো এখন ভেজে নিচ্ছি। তো পটল আনাতে ভালোই হয়েছে, ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোলের রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এই প্রথম আর কি গরমের সবজি পটল আর দিয়ে ইলিশ মাছ রান্না করে খাচ্ছি, এই বছরে এই প্রথম। তো গরমের সবজি বের হওয়ার পরে পটল অবশ্য আরও 2-1 বার খেয়েছি, তবে ইলিশ মাছ দিয়ে খাইনি। আর এখানে এই যে উস্তা দিয়ে আমি যে বুটের ডালটা যে রেসিপিটা বলেছিলাম ওটা করে ফেলেছি, আর এইভাবে মাখো মাখো করে রান্না করলাম। বুটের ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আর কি উস্তা দিয়ে এইভাবে একটু মাখো মাখো করে রান্না করেছি। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, আর একটুকু তিতো লাগেনি। আমি আসলে করলা তারপরে উস্তাগুলো কখনোই রান্না করে খাই না, ভাজি করে খাই সব সময়। তো ইউটিউবে দেখি যে অনেকে মাছ দিয়ে ঝোল করে খান এই গরমে আর কি, যে করলার ঝোল খেলে নাকি ভালো। তো আমি আবার ভাবি যে ঝোল করে রান্না করলে তিতা লাগবে কিনা, তো আসলে কিন্তু তিতা লাগে না, আমরা খাই না আর কি, আর অন্য সবাই দেখি খুব সুন্দর করে রান্না করে খান। তো এখন থেকে ভাবছি মাঝে মাঝে আমিও মাছ দিয়ে করলা দিয়ে ঝোল করে রান্না করে খাবো। তো এইখানে পটল আলু দিয়ে ইলিশ মাছগুলো ভেজে তারপরে আর কি আমি রান্না করে ফেলেছি। আর ইদানিং ওই রান্নার যে ভিডিওগুলো করি না, এগুলো করতে গেলে অনেক সময়ের দরকার, আর দেখা যায় রান্নাতেও 12টা বেজে যায়। তো কি কি রান্না করছি ওগুলো একটু ভিডিও করে তারপরে রান্না করার পরে কিন্তু আবার ভিডিও করে রাখি, যেন ব্লগ তৈরি করতে পারি।
তো এইখানে আমি করলার রেসিপিটাও হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, সেই সাথে ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে এই তরকারিটাও হয়ে গিয়েছে। আর এই সবশেষে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিলাম। তো আগের যে মিষ্টি কুমড়া ছিল ওটা কাটার পরে মা আবার আরেক চাক নিয়ে এসেছেন, ওটাও কাটলাম, দুইটা মিক্স করে বেশ হয়েছে মিষ্টি কুমড়া ভাজি। তো ভাবলাম অসুবিধা নেই, মিষ্টি কুমড়া ভাজি দিয়ে সকালে রুটিও কিন্তু খাওয়া যায়। তো ওই জন্য পুরো আর কি মিষ্টি কুমড়া সবগুলোই ভাজি করে নিলাম। আর মিষ্টি কুমড়াটা ভাজি মানে যখন ভাজি করি অনেক কিন্তু পানি ছাড়ে, তো চুলার আঁচ বাড়িয়েই কিন্তু পানিটা শুকিয়ে ফেলি, আবার মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে ভাজিটা হয়েও যায়। আর এই মিষ্টি কুমড়াটা মিষ্টি ছিল, যদি মিষ্টি কুমড়া মিষ্টি না থাকে তাহলে কিন্তু একটু চিনি দিয়ে থাকি। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু বের হয়েছিলাম, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন বাসায় চলে আসবো। আর যে জায়গায় গিয়েছিলাম ওখান থেকে হেঁটে যখন আসছিলাম দেখলাম সন্ধ্যার সময় এখানে কি সুন্দর মানে খাবারের আর কি ফুডের দোকানগুলো বসে। এখানে ফুচকা, ভেলপুরি, ভাজা পোড়া থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। তো একটু ভিডিও করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য। তো আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।